দারিংবাড়ি ভ্রমণের আজকে হলো 4 দিন, তো ডে 4। তোমরা আগের দিন দেখেছো আমরা দারিংবাড়ি কভার করেছি। এখন আমরা আসি গোপালপুর। আমার ডান দিকে রয়েছে গোপালপুর সি বিচ, আমরা এখন গোপালপুরে রয়েছি। আজকেও আমরা অনেকগুলো ডেস্টিনেশন কভার করব, তো চলো শুরু করা যাক। आज तो 4th डे है। हाँ। तो आज कहाँ जाएंगे? आज हमारा तारातारिणी टेम्पल है, वो शक्तिपीठ मंदिर है। अच्छा और रंबा चिलिका है, टाम्परा लेक है। ठीक है चलिए। তো আমাদের প্রথম ডেস্টিনেশন তারাতারিণী মন্দির। মা তারাতারিণী রোপওয়ে, ওয়েলকাম টু ইউ। তো আমাদের ওই যে উপরে পাহাড় রয়েছে, ওই যে উঁচুতে আমাদেরকে যেতে হবে। আর এটা হলো ফ্রন্ট গেট। এই আমাদের এটাই, এই মেন গেট দিয়ে আমাদেরকে ভেতরে যেতে হবে। তারা আগেকার ভিডিও দেখোনি, তারা কমেন্টে পিন করা আছে আগেকার ভিডিও, তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে তোমরা পরপর সিরিজগুলো বুঝতে পারবে। আমরা চলে এসেছি একদম কাছাকাছি, কিন্তু এখন বন্ধ আছে রোপওয়ে, সেই জন্য আমরা রোপওয়ে যাবো না, আমরা ঘুরে যাচ্ছি। আমরা বাসে করে যাবো। বাস में जाना पड़ेगा? हाँ, बस में जाना। ये मेंटेनेंस में चलेगा, 12 तारीख खुलेगा। अच्छा, अभी मेंटेनेंस हो रहा है। हाँ, इसलिए तो बस में जाना पड़ेगा। हाँ, बस থেকে वो পাহাড় में ऊपर बस जाते हैं। हाँ, पहाड़ के ऊपर जाते हैं। ভালো হতো যদি আমরা এই রোপওয়েতে যেতে পারতাম। আমিও কোনোদিন রোপওয়েতে চাপিনি, এই প্রথমবার চাপতাম। বাট তোমরা যদি আসো এখানে, তোমরা কিন্তু রোপওয়েতে চাপতে পারবে। এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট গেট, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো মেনশন আছে মা তারা রানী টেম্পল। এখান থেকে 2 কিলোমিটার। যখন আমি লাস্ট টাইম কাশ্মীর গেছিলাম, সেই কাশ্মীরে যে কাটরার যে বৈষ্ণবদেবী মন্দির রয়েছে, অনেকটা সেই রকম পাহাড়ের ওপরে গিয়ে মন্দির। তো চলো যাবো। তবে এখানে কিন্তু ওই মন্দিরের সামনে এখানে পুজো সামগ্রী সব কিছু বিক্রি হচ্ছে, তোমাদের দেখাচ্ছি একবার। দেখো মন্দিরের সামনে এরকম বিক্রি হচ্ছে পুজোর সামগ্রী, পুজোর জিনিসপত্র। আর তোমরা কারা কারা এই ধরনের প্রদীপ দেখেছো অবশ্যই কমেন্ট করে জানো। এইরকম প্রদীপ কিন্তু আমি প্রথমবার দেখছি। अंदर जाने के लिए टिकट বাস কে টিকিট লাগতে পারে। আচ্ছা, ফ্রন্ট গেট। আমরা এবার ভেতরে প্রবেশ করছি। তবে এখান থেকে বাস রয়েছে, বাসে করে যেতে হয়। এখান থেকে 2 কিলোমিটার, বেশি দূর না। এই হচ্ছে বাস। চলো ওখানে টিকিট কাটবো। এইরকম বাসে করে 2 কিলোমিটার যেতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই যে মা তারাতারিণী বাস সার্ভিস, আপ ডাউন হচ্ছে 40 টাকা। এখানে দেখো ইংরেজিতে আর উড়িয়া ভাষায় লেখা আছে। আমরা একদম টিকিট কাউন্টার সামনে দাঁড়িয়ে রয়েছি। তো যাদের বয়স 7 বছরের নিচে তাদের ফ্রি, বাকি 7 বছরের উপরে হলে কিন্তু টিকিট লাগবে। তো আমরা 3 জন আছি, মানে 4 3 12, 120 টাকা। তো চলো যাবো, চলে এসো। এই যে মা তারাতারিণী বাসের নামই এটাই। তবে ভিড় এখন মানে ফুল হয়ে গেছে। আমরা পিছনের বাসটাতে যাব। আর এই গাড়িটা কিন্তু এখনই ছাড়বে। তো আমরা বাসে উঠে পড়েছি। এখান থেকে কিন্তু মাত্র 2 কিলোমিটার, তাই আমরা এইভাবে চলে যাবো। সিট পাইনি। আর বাইরের দৃশ্য দেখতে আমরা পৌঁছাবো চলে গেছি। চলো, বাস ছেড়ে দিয়েছে। 8 ঘন্টা পর পর একটা বাস, মানে প্রথমে 10টা, তারপর 10টা, তারপর হচ্ছে 11:30, তারপর 11:30, এইভাবে মানে 8 ঘন্টা পর বাস। যে টিকিটটা কাটলাম এটা কিন্তু আপ ডাউন হচ্ছে 40 টাকা একজনের। বাহ, একটু জগন্নাথ মন্দিরের মতো দেখতে। তো আমরা চলে আসলাম সেই মন্দিরের কাছে। আর এটা হলো বাস স্ট্যান্ড বাঁদিকে। তবে কিন্তু তোমরা টিকিটটা ফেলবে না, ঠিক আছে? কারণ টিকিটটা ফেলে দিলে আর বাসে উঠতে পারবে না। ওই যে টিকিটটা আমরা কেটেছি, এই টিকিটটা আবার যখন যাবো তখন দেখাতে হবে। তবে যে বাসে এসেছি সেই বাসে আসতে হবে না, যে কোনো বাসে আমরা যেতে পারি। তো আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম। তবে মন্দিরের বাইরে কিন্তু জুতো রাখতে হবে, তার কারণ জুতো পরে ভেতরে ইন করা যাবে না। জুতো রাখার জন্য টাকা নেবে, এক জোড়া হচ্ছে 5 টাকা করে, মানে 3 জনের 15 টাকা। তবে এরকম ছোটো একটা টোকেন দিয়ে দেবে। তবে টাকাটা সঙ্গে সঙ্গে নেবে না, টাকা নেবে আমরা যখন রিটার্ন আসবো তখন। তো আমরা মন্দিরে যাব। আর এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ মন্দিরে ইন করেছি, পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখবো। আর মন্দিরের ভেতরে কত খাবারের দোকান, মন্দিরের পূজার সামগ্রী সব কিন্তু মন্দিরের ভেতরেই বসেছে। মন্দিরের ভেতরে কিন্তু এরকম বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের খাবার। এখানে শশা আছে, এটা হচ্ছে এখানকার ফেমাস লস্যি, ঠিক আছে? হ্যাঁ, बाद में खाएंगे, घूम लेंगे उसके बाद। এখানে দেখো বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। এটা হচ্ছে কিন্তু মূল মন্দির এটাই। তবে মূল মন্দিরের বাইরে কিন্তু জুতো রাখা যায়। আমরা জুতো ওখানে রেখেছি, বাট এখানেও তোমরা চাইলে রাখতে পারবে। এখানে কি জুতো ফ্রিতে না টাকা দিয়ে? এখানেও টাকা দিয়ে, ফ্রিতে কিছু নেই। তো এই হচ্ছে মূল মন্দির। ওড়িশা রাজ্যে দুটি বিখ্যাত তারিণী মন্দির রয়েছে, তার মধ্যে একটি হলো তারাতারিণী মন্দির।
গঞ্জাম জেলার ব্রহ্মপুর শহরের কাছে যা রুষিকুল্লা নদীর তীরে কুমারী পাহাড়ে অবস্থিত 51টি সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ হল এই মা তারিণী মন্দির। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু যখন সতীর দেহ খণ্ড খণ্ড করেন তখন দেবীর দুটি স্তন এই স্থানে পড়েছিল, যা পরবর্তীকালে তারা তারিণী মন্দির নামে পরিচিত হয়। এই মন্দিরে দেবীর যমজ মূর্তি রয়েছে, যারা তারা এবং তারিণী নামে পরিচিতি। এই জিনিসটা তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা কিন্তু দারুণ লাগলো। এটা হচ্ছে প্রণামী বাক্স, ঠিক আছে? এই প্রণামী বাক্সের এখানে দেখো একটা ছোট্ট হোল করা রয়েছে পাইপের মুখের মতো। এখানে খুচরো পয়সা দিয়ে দিলাম, একদম নিচে চলে যাবে। দারুণ সিস্টেম এটা। আর এখানে যে জুতো স্ট্যান্ড রয়েছে, এখানে দেখো তারানী টেম্পল, এখানে শু স্ট্যান্ড, আর এখানে দেখো বাংলায় লেখা আছে জুতো স্ট্যান্ড। মানে এখানে বাঙালি বেশি আছে, সেই জন্য কিন্তু বাংলায় লেখা আছে, তাই তো? हाँ बंगाल से लोग ज़्यादा आते इधर, इसलिए बंगाल में लिखा है, नहीं तो उड़ीसा। अच्छा এখানে উড়িয়া ভাষাতেও লেখা আছে, উড়িয়া, হিন্দি, ইংরেজি, বাংলা, টোটাল 4টে ভাষায় লেখা আছে। যে 51টা সতীপীঠ রয়েছে, সেই 51 সতীপীঠের একটা সতীপীঠ হলো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে। তো আমি কিন্তু প্রায় অনেকগুলো সতীপীঠ কভার করেছি। ভিউ পয়েন্ট দেখায়, একটা সুন্দর ভিউ পয়েন্ট। এই দেখো, ওই দিকে দেখো, ওই যে রাস্তা, আমরা ওই রাস্তা দিয়ে আসলাম আসার টাইমে। ওখানে জুতোগুলো নিয়ে এই যে বাস, এই বাসে চাপবো, চলো। আর আমাদের কাছে তো টিকিট অলরেডি কাটাই রয়েছে, এই টিকিটটা দেখালেই হবে। তো আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হলো রামবা চিল্কা লেক। তো জাস্ট নামলাম গাড়ি থেকে নেমে আমরা যাচ্ছি রামবা চিল্কা লেক, একদম কাছেই। আর এই চিল্কা লেক হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় লেক হলো এই চিল্কা লেক। না গাড়ি নেই, এগুলো সব খাবারের দোকান, এগুলো রাস্তার ধারে সব খাবারের দোকান। দেখো এটা আইসক্রিমের গাড়ি। आने टाइम लेंगे, हाँ आने टाइम घूम के आएंगे, लेंगे, हाँ हाँ এখানেই আজ আপনার কাছে আসবো। তো এই চিল্কা হ্রদ কতটা বড় তোমাদের আইডিয়া আছে? চিল্কা হ্রদ অ্যাপ্রক্স 64 কিলোমিটার, মানে 64 কিলোমিটার জুড়ে কিন্তু এই চিল্কা হ্রদ। তবে এখানে প্রায় 132টা গ্রাম রয়েছে, 1,50,000 জেলে এখানে বসবাস করেন, যারা এখানে মাছ ধরেন। তো আমরা সেই একদম চিল্কা লেকের কাছাকাছি রয়েছি, এখান থেকে আর 100 মিটার। 64 কিলোমিটার মানে আমাদের বর্ধমান থেকে কাটোয়া অ্যাপ্রক্স প্রায় 60 কিলোমিটার কাছাকাছি। তো এখান থেকে হচ্ছে এতটা বড়, মানে বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত হচ্ছে এই চিল্কা লেকটা, বিশাল বড় লেক। तो এখানে আমরা ঘোরাঘুরি করলাম, এখন বেরিয়ে যাচ্ছি। তবে এখন बोटिंग नहीं, यहाँ बोट कब मिलते हैं इधर? बोटिंग हां बोटिंग हो अभी तो नहीं है कोई। एबे नाइ पाथनी बास भीतर पळैले तम बोटिंग गले आसी नेबे। अच्छा पाथनी समान सीधा गेट नागी छे, गेट भीतर को जीवो। अच्छा वहां पुकार पड़ेगा। ठीक কি উড়িয়া ভাষায় কথা বললো মনে হলো, কিন্তু বুঝতে পারলাম না। তবে এইটুকু বুঝতে পারলাম যে বাইরে যেতে হবে, বাইরে গিয়ে বাঁ দিকে গিয়ে কথা বলতে হবে, তাহলে बोटिंग পেয়ে যাবো। চলো সামনে বেরিয়ে যাই। আর এখন ঘুরতে পারছি দুপুর 12টা, আর রোদ অনেক হয়ে গেছে। আমরা এখন আছি রামবা চিল্কা লেকের কাছে। তো আমরা এখন লাঞ্চের জন্য চলে এসেছি। আমি লাঞ্চ कर लेंगे, ঠিক আছে? তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাবো টেম্পরা लेक। हम लोग कहाँ जा रहे हैं अभी टेम्परा लेक है। यहाँ से कितने किलोमीटर होगा? यहाँ से 15 किलोमीटर होगा। 15 किलोमीटर ना, ठीक है चलिए। उसके बाद कौन सी जगह है अभी? उसके बाद हमारा गोकुलधाम टेम्पल है ना। अच्छा ठीक है। তো আমরা এখন আছি তামপাড়া লেক। এখান থেকে দেখতে পাচ্ছ 500 মিটার, এই যে তামপাড়া লেক। তবে এখান থেকে গোপালপুর আরো 17 কিলোমিটার। আর এই দেখতে পাচ্ছ এখানে একটা বড় বোট রয়েছে, তামপাড়া লেক ভিউ। আমরা এখন আছি তামপাড়া লেক। ওড়িশার গঞ্জাম জেলার সদর দপ্তর ছত্রপুরের কাছে রুষিকুল্লা নদীর ডান তীরে অবস্থিত এই তামপাড়া হ্রদ।
তোমরা যদি কম খরচে দারিংবাড়ি ভ্রমণ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই এসো। ফাইনালি আমরা চলে আসলাম ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন। এই যে দেখতে পাচ্ছ এখন বাজে ঘড়িতে 2:12। সো আমরা যাবো এবার বাড়ি ট্রেন ধরে। তো ওভারঅল 4 দিন কিন্তু আমরা দারুণ এনজয় করেছি, অনেক জায়গা ঘুরেছি, অনেক কিছু শিখেছি আর সেগুলো তোমাদেরকে দেখিয়েছি। ভালো লেগেছে? হ্যাঁ। কদিনের ট্রিপ ছিল টোটাল? 4 দিন। তো এই যে আমার ছোট ভাই, কেমন লেগেছে বলো? ভালো লেগেছে? আবার আসবে তো? হ্যাঁ ঠিক আছে, এবার 5,000 করে বার করে 10,000 টাকা খরচা হয়েছে না টাকাগুলো? আমি তো দেওয়া আছে 5,000 টাকা দেওয়া আছে। 6,000 টাকা। এখন আমরা বাড়ি যাবো, এখন ঘুরতে বাজে দুপুর 2টো। তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ঘুরতে আসছো, দারিংবাড়ি, ব্রহ্মপুর, গোপালপুর, যারাই ঘুরতে আসছো গাড়ির জন্য হোক বা রুমের জন্য হোক কি A to Z প্যাকেজের জন্য হোক, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই ফোন করবে, যেটা मोहन भैया का नंबर है ना? कांटेक्ट करिए, अच्छा से घुमाऊंगा, अच्छा रूम भी गाइड करूंगा कैसे टूर का सब ठीक है। তো আমরা ট্রেন ধরবো, আমাদের ট্রেন আছে 3:25-এ। চলো, আমরা এখন আছি ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন। তো আমরা ট্রেন পেয়ে গেছি, 4টে ট্রেন। অনেক ভিড় হবে কিন্তু অনেক ফাঁকা আছে। তো আমরা ভেবেছিলাম ভিড় হবে, ফাঁকা আছে, তো পুরো ফাঁকা। আসার দিন অনেক কষ্ট হয়েছে। প্রচুর কষ্ট। হ্যাঁ, তো আজকে আমরা আরাম করে যাবো, ঠিক আছে? চলো। এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে না।